আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা প্রথমে দেখব যে আপনাদেরকে উচ্চারণ উচ্চারণের জন্য যে বিষয়টা দিয়েছিলাম তা শিখতে পেরেছেন কিনা। এরপর হচ্ছে উচ্চারণের ক্লাসে যাব। প্রথমে আপনাদের কাছ থেকে পড়াটা নিব, তারপর হচ্ছে উচ্চারণ দেখব। আহ প্রথমে জিজ্ঞেস করব নাদিম চৌধুরী। নাদিম, পারভেজ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? এস অক্ষরের উচ্চারণ তখনই জয়ের মতো হবে যখন এস এর কোন শব্দে এস এর পূর্বে এবং পরে ভাওয়েল থাকবে একসাথে, তখনই আর কি এস এর ওখানে বর্গীকার জয়ের মতো হবে। আর একটা রুলস আছে, সেটা হলো এস অক্ষরের পরে বি, ডি, আর হলো জি এবং এল, এম, এন এবং ভি, আর এই অক্ষরগুলো থাকে, সেক্ষেত্রে এস অক্ষরের উচ্চারণ বর্গীকার জয়ের মতো বা জয়ের মতো হবে। ওকে, তাহলে নাদিম আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো কখন হবে? এস অক্ষরের উচ্চারণ এস অক্ষরের পরে যদি পিসিটি এফ এ কিউ হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। আবার এস এ অক্ষরের যদি ডাবল এস থাকে শব্দের মধ্যে তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, থামেন, এটা হচ্ছে ছয়ের মতো। আচ্ছা, রবিন। রবিন, জি ভাইয়া বলেন। এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো আরো দুইটা নিয়মে হবে, ওই নিয়মগুলো বলেন। এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, আচ্ছা, পলাশ, আপনি বলেন এস অক্ষরের উচ্চারণ শয়ের মতো দন্তাস্ব তালিবাস্য। জি ভাই, জি ভাই। হ্যালো, হ্যাঁ বলেন। আবার একটু বলেন ভাই। এসে অক্ষরের উচ্চারণ শয়ের মতো তালিবাস্য মধ্যাহ্নস্য দন্তাস্য, এই উচ্চারণটা। আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওকে, পলাশ মিউটে যান। মঞ্জিল, মঞ্জিল শেউলি, আপনি বলেন জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো। জি ভাইয়া। জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হবে? যে যে মানে আবার বলেন, একটু বুঝতে পার। জেতা মানে একদম লাস্টের অক্ষর যেটা জেতা অক্ষর, হ্যাঁ হ্যাঁ, জেট যে অক্ষর। হ্যাঁ, জেট অক্ষরের উচ্চারণ জয়ের মতো যে কখন হবে? যেটা অক্ষরটি যদি দুইটি বাউলের মধ্যে থাকে, যেটা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, আরো একটা নিয়ম বলেন। আহ আরেকটা, সরি ভাইয়া, আরেকটা মনে নাই। আচ্ছা, আরো দুইটা নিয়ম আছে মেবি। ওকে, ইয়াসিন আপনি বলেন বাকি দুইটা নিয়ম বলেন। ইয়াসিন ইসলাম। আহ, যে যে শব্দের শুরুতে যেটা অক্ষর থাকে আর সিল্লাবাইয়ের পরের অক্ষর যদি পি চি তি এফ এ এফ এ না হয় তাহলে যেটা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, যেমন জানজারা। তারপর ওকে, হচ্ছে গিয়ে শব্দের বেরব শেষে যদি ইসারে এসারে থাকে তাহলে যেটা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, ওকে, এই যেমন বিষয়টা আমি অর্গেনিয়াসা। ক্লিয়ার, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। শব্দের ভার্বের শেষে বা শব্দের ভের্ব শেষে বলতে মূলত যে ভার্ব জাতীয় যে শব্দগুলো আছে, ওকে, এই শব্দগুলোর শেষেই ইসারে আসারে পাবেন।
সাধারণ শব্দের শেষে পাবেন না, মানে ইসারে লাস্টে আড়ে দিয়ে শেষ হয়েছে, ইরে দিয়ে শেষ হবে, এগুলো হচ্ছে ভার্ব। ওকে, তাহলে ভার্বের শেষে বলতে পারেন। ভার্বের শেষে যদি ইসারে ইসারে থাকে তাহলে জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। জয়ের মতো হবে। আচ্ছা, আলিফ। আসসালামু আলাইকুম ভাই, 1 মিনিট একটু কথা বলতে পারি? ওকে, বলেন। আলিফ রাস্তায়। জি স্যার বলেন, একটু আওয়াজ হইব আর কি, একটু ওকে, পরে সমস্যা নাই। মেট্রোতে না, ঢুকবো, পরে আপনার আশেপাশে কোনো নয়েজ নাই। ওকে, আপনি বলেন জাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। পারভেজ, 1 মিনিট পরে প্রশ্নটা করেন। আর এত কঠিন ভাবে জিজ্ঞেস করেন। জ্ঞাতা অক্ষর উচ্চারণ ছয়ের মতো হয় 5টি কারণে। আচ্ছা, 1-2টা বলেন। সব আচ্ছা, জ্ঞাতা অক্ষর যদি 2টি ভোকালের মধ্যে থাকে তাহলে জয়ের মতো হবে, না, অথবা 2টি ভোকালের জ্ঞাতা, মধ্যে থাকলে হ্যাঁ, জয়ের সরি মতো সরি হবে। জ্ঞাতা, হ্যাঁ ছয়ের মতো জিজ্ঞেস করছেন। জি, ছয়ের মতো, ছয়ের মতো হয় 5টি কারণে। এর মধ্যে শব্দের শুরুতে জ্ঞাতা অক্ষর থাকলে সবচেয়ে, যে শব্দের শুরুতে শব্দের শেষে এনজা। স্যার 1 মিনিট, আবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। আমার একটু পরে জিজ্ঞেস করেন, আমি খাবারটা নেই, আমি রেস্টুরেন্টে যাচ্ছি খাবার নেওয়ার। ও, আপনি হাঁটতেছেন আবার হচ্ছে রেস্টুরেন্টে। ওকে, সমস্যা নাই। তাহলে ইয়াসিন খালাসি, আপনি বলেন, বিষয়টা একদম শেষ করেন না, আরেকজন রয়েছে। ইয়াসিন খালাসি। স্যার জিজ্ঞেস করেন, খাবার নিয়েছি। ওকে, আপনি তাহলে বলেন, আপনি পূর্বেরটাই বলেন, জাতা অক্ষরের উচ্চারণ আবার ছয়ের মতো। জ্ঞাতা অক্ষর উচ্চারণ ছয়ের মতো হয় 5টি কারণে। প্রথমত, জ্ঞাতা অক্ষরের শেষে যদি, শব্দের শেষে যদি আনজা, এমজা, ইজা, জিয়ারে, জিওনে, তার মানে আর একটা আছে আমার খেয়াল নেই, জিওনে হয়। ওকে, এছাড়া আরো অনসা, একটি এনসা, নিয়ম ইসা, আছে, ওসা, শব্দের শেষে সিয়ারে, যদি সিউনে। ইয়া, ইয়ে, ইও হয়। তাছাড়াও শব্দের শুরুতে সিল্লাবার পরের অক্ষর, জ্ঞাতা অক্ষরের পরে যদি সিল্লাব হয়, সিল্লাবার পরের অক্ষর যদি পিসিটি এফেক্ট হয়। 3.5 খেয়াল আছে, ওকে, সরি। পিসিটিএফ হয়। আচ্ছা, যাক, ধন্যবাদ, আপনি 3টা খেয়াল করে বলতে পারছেন। স্যার আমি বিষয়টা কি, আমি আপনার একটু বুঝাই বলি। আমি আপনার ওই দিন বুঝাই বলতে পারি না। আমি কি করছি আপনার, যেমন এস এর করে যেন শয়ের মতো হয়, এস এ সি, এস এর পরে ই এ থাকলে, সি থাকলে এবং ই এ থাকলে, এটা শয়ের মতো আর জয়ের মতো, এই 2টা আয়ত্ত করছি। তারপর আবার জ্ঞাত অক্ষর উচ্চারণের আপনার জয়ের মতো আয়ত্ত করছি, বাকিগুলো তো সব শয়ের মতোই হইব। তো এইভাবে আমি পাতেনটা পুরাটা পয়রা নিতে, বুঝতে পারছেন? আমি আপনার ওই দিন জিনিসটা ক্লিয়ার করে বুঝাইতে পারি নাই। বুঝতে পারছি। যাই হোক, উচ্চারণ আর বুঝেন তো? হয়তো নয়েজ নেই স্যার, আমার ফোন এটা আপনার নয়েজ ফ্রি আর কি, হয়তো এই জন্য। আচ্ছা আচ্ছা, হবে, সমস্যা নেই ইনশাল্লাহ। ইয়াসিন, হ্যাঁ স্যার বলেন। আপনি বলেন, আরো 1-2টা নিয়ম রয়েছে, ওই 2টা নিয়ম বলেন। জাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। স্যার এটা হয় না আমার। হয় না কেন? আপনি পড়েন নাই? ডবল এস থাকলে কি হয়? কি বললেন? শব্দে যদি ডবল এস থাকে তাহলে কিরকম উচ্চারণ হবে? সরি, ডবল জেড থাকলে ছয়ের জয়ের মতন হয় না? ছয়ের মতো হবে। আবার হচ্ছে ডবল এস থাকলেও ছয়ের মতো হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি আরেকটু ভালো করে দেখে নেবেন। রিয়ালমি, রিয়ালমি নামটা তো আমার খেয়াল আসতেছে না, কার জন্য ফোনটা। রিয়ালমি 3910। কে বাকি রয়েছেন দয়া করে বলেন। যে নামটা সেট না করার কারণে আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না কাকে কল করব। আদনান, হ্যাঁ, আদনানও না, আদনানের বাবা, কি যেন নামটা। আপনি বুঝতে পারছেন, বলেন।
হাশেম, হাশেম, ওকে। হাশেম, মনে হচ্ছে নেই, আছে কিন্তু রেসপন্স করতেছে না। ওকে, সমস্যা নেই। যাই হোক, মোটামুটি ভাবে আপনারা বিষয়টা দেখে নিয়েছেন এবং এর আগের ক্লাসে যে পড়া দিয়েছিলাম ভোকালের সাথে কনসোনান্টের সংমিশ্রণ কিভাবে করতে হয় এই বিষয়টা আপনারা শিখেছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালোভাবে উচ্চারণ করবেন। এখন আমরা রিডিং পড়ার চেষ্টা করব। উচ্চারণের ক্লাসটা এরকমই, আপনি যদি লিখতে চান তাহলে এই নিয়মগুলো ফলো করবেন। এই নিয়মগুলো ফলো করলে আপনি হচ্ছে সঠিকভাবে লিখতে পারবেন। যত বড় শব্দই আসুক না কেন আপনি সঠিকভাবে লিখতে পারবেন যদি নিয়মটা ফলো করেন। আপনি জাস্ট যখন কোনো শব্দটা বলা হবে বা কোনো শব্দ আপনি লিখতে চাচ্ছেন ওইটা যদি মাথায় আসে তখন হচ্ছে আপনি বাংলা বানানটা করবেন। ওকে, বাংলা বানানটা করে বাংলা বানান থেকে আপনি ইটালিয়ানে ট্রান্সফর্ম করবেন। ঠিক আছে, ইটালিয়ান বানানটা যখন নিয়ে আসবেন তখন হয়ে যাবে। বাংলা বানানটা যেরকম আন্দারে, তাহলে আ অক্ষর দিয়ে আ অক্ষর বাংলা কোন অক্ষর? হ্যাঁ, আন্দারে, সরায়া দন্তান্ন দয়কার দা 29 তার রয়াকার রে, আন্দারে। তাহলে আপনি ইটালিয়ানটা নিয়ে আসবেন যে সরায়া এর ইটালিয়ান অক্ষরটা কোনটা? ইটালিয়ান অক্ষরটা হবে আ, এরপরে এন্নে, সরি দন্তান্নর জন্য কোন অক্ষর? এন্নে। এরপরে হচ্ছে দয়কার দা, এটার জন্য কি হবে? দি, আ। এরপরে হচ্ছে রে, 29 তার রয়াকার রে, তাহলে এর রে এর রে এ রে। এভাবে হচ্ছে বানানটা আপনারা করে নেবেন। আচ্ছা, জি তো ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। ওই আলিফ ভাই যে কথাটা বললো সেটাই আমি আর কি বলতে চাচ্ছিলাম, জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে জেতা অক্ষরের উচ্চারণ এবং বরিকার জ এবং ছ, ঠিক আছে, ছ এর জি, উচ্চারণের ক্ষেত্রে প্রায় 5টা রুলস দিছেন, জেতা অক্ষরের উচ্চারণ প্রায় 3টা দিছেন। তো জেতা অক্ষরের উচ্চারণ ওটা মুখস্থ করতে না অনেক টাফ হয়ে যেতেছে। তো আমি চাচ্ছিলাম যে যদি বরিকার জয়ের যে 3টা রুলস, এই 3টা রুলস মুখস্থ করলে কি আমার বাকি ওইটার জন্য আর মেহনত না করলেও হয় নাকি? হ্যাঁ হবে, হবে, কিন্তু লেখার ক্ষেত্রে আপনি যখন পড়বেন, পড়ার হুম। ক্ষেত্রে তো হয়ে যাবে। আপনি যখন রিডিংটা পড়বেন তখন হয়ে যাবে, যখন উচ্চারণ করবেন হয়ে যাবে, কিন্তু লেখার ক্ষেত্রে একটু ঝামেলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এই জন্য বুঝতে পারছি। বিষয়টা একটু ক্লিয়ার করে নিলে ভালো হয়, একটু কষ্ট হলেও ক্লিয়ার করে নেবেন। ওকে, আসলে থেকে ভাই মনে থাকে না বা মাথায় হ্যাঁ থাকে না, হ্যাঁ, আমি বুঝছেন, এই আমি জন্য। আমি বুঝতে পেরেছি। চিন্তা করুন যে আমরা ইংরেজি উচ্চারণ যখন শিখেছি প্রত্যেকটা শব্দ হচ্ছে বানান করে করে শিখতে হয়েছে। হ্যাঁ, যেরকম জি DOG ডগ, হ্যাঁ, জি সি টিকেট, এভাবে আমরা বানান করে শিখেছি। আর এখানে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি কয়েকটা রুলস শিখার পর এই রুলস গুলা যদি প্রয়োগ করেন তাহলে আপনার উচ্চারণটা চলে আসতেছে। ওকে, চলে আসতেছে। লেখার ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি চিন্তা করেন ইংরেজি ভাষায় কিন্তু সবাই পারফেক্ট ভাবে লিখতে পারে না। হ্যাঁ, জি রিটেনের যে ব্যাপারটা আছে, রিটেনটা কিন্তু অনেকেই হচ্ছে পারফেক্ট ভাবে লিখতে পারে না। তো আপনি যদি এই নিয়মটা ফলো করেন, ইটালিয়ান যত বড় শব্দ আসুক না কেন আপনি হচ্ছে রিটেনে উত্তীর্ণ হয়ে যাবেন। আপনার ভুল হওয়ার সম্ভাবনা একদম হচ্ছে 1% 0% চলে আসবে। ওকে, তো শিখতে পারলে ভালো, আর না শিখতে পারলে ইনশাল্লাহ ওই যে উচ্চারণ ধরার পর আস্তে আস্তে আপনার এই বিষয়গুলো লাগবে না। যাই হোক, তো চলুন আমরা উচ্চারণের ক্লাসটা করি। দেখা যাক হচ্ছে কার একটু দুর্বলতা রয়েছে। হ্যাঁ, যার একটু দুর্বলতা রয়েছে ভালো করে পড়তে হবে, কমপক্ষে 5-7 দিন হচ্ছে রিডিং পড়তে হবে, তাহলেই এই সমস্যাটা কেটে যাবে। আর রিডিং